আমার শাশুড়ি বলে আমি নাকি তাকে কখনো মাই মনে করতে পারিনি, মাই ভাবতে পারিনি। সবসময় দূরের মানুষ ভেবে এসেছি। এগুলো নিয়ে খুব কথা শোনাতেন তিনি। মাঝে, মাঝে অভিযোগ করতেন, আমার উপরে প্রচণ্ড রাগ করতেন। তবে তার অভিযোগ মিথ্যা ছিল না। সত্যি আমি তাকে কখনো মা ভাবতে পারিনি। আমি যেদিন এই বাড়ির বউ হয়ে এসে ঘর ভর্তি লোকের সামনে শাশুড়ি বলেছিলেন, আজকে থেকে তুমি আমাকে মা ভাবতে পারো। আমি রান্নাবান্না খুব একটা জানতাম না। কোনো না কোনো কিছু ভুল করে ফেলতামই, হয়তোবা লবণটা বেশি হয়ে যাবে, না হলে ঝাল, নয়তোবা ঝোলটাই বেশি রয়ে যাবে। মা অনেকবার আমাকে বুঝিয়ে বললেও আমি শুধরানোর চেষ্টা করিনি, তেমনটা কিন্তু না। আমি অনেক চেষ্টা করেছি, কেন জানি আমার কোনো একটা ভুল হয়েই যেত রান্নায়। রান্নাটা খেতে খুব একটা মজা হতো না। রান্না শেখার অনেক চেষ্টা করতাম, তবু কেন জানি রান্নাটা আমি শিখতেই পারতাম না। আমার বিয়ে 10-5 পরে মাছ ভাজতে গিয়ে আমি মাছ ভেঙে ফেলি। শাশুড়ি গর্জে উঠে বলেছিল, ফেললে তো মাছগুলা ভেঙে, এত বড় মেয়ে মাছ ভাজতে পারো না? তোমার মার কাছে কিছুই শেখোনি, দিলে তো মাছগুলা নষ্ট করে, অপদার্থ একটা। শাশুড়ির রক্তচক্ষু দেখে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেই দিন। কাতর গলায় বলেছিলাম, আর হবে না মা এরকম ভুল। আমি বুঝতে পারিনি। রুই মাছের পেটি আমার অনেক পছন্দ। আমাদের বাসায় যখন রুই মাছ আনতো, পেটিটা আমার মা সবসময় আমাকে দিত। আমিও খেতে খুব পছন্দ করতাম। এ বাড়িতেও রুই মাছ আনা হয়, তবে বাড়ির বউদের জন্য এগুলো বরাদ্দ থাকে না। বাড়ির বউদের বেশিরভাগই ডিমই ভাগ্যে পড়ে। মাঝে মাঝে ছোট পিসটা পাওয়া যায়, তবে ছলিড পিসগুলো বাড়ির ছেলে মেয়েরাই বেশি খায়। শাশুড়িকে বলেছিলাম, জানেন মা, আমার রুই মাছের পেটি খেতে অনেক ভালো লাগে। শাশুড়ি তখন বলে, শোনো বৌমা, বউ মানুষের এত লোভ করতে হয় না, যেটা দিচ্ছি সেটাই সোনামুখ করে খেয়ে নাও। এটা তোমার বাপের বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। এই কথাগুলো শুনে আমি নিতে পারতেছিলাম না, মুখের সামনেই বলে দিলাম, শোনেন শাশুড়ি মা, আমি জানি আপনি আমার মা নন, আর আমি এটাও জানি এটা আমার বাপের বাড়ি নয়। আর আপনি আমার মা নন বলেই আমার ছোটোখাটো চাওয়াগুলো আপনার কাছে কোনো মূল্য নাই। আপনি আমার মা নন বলেই আমার ভুলগুলো আপনার জ্বালা ধরে যায়। আগে পরের মেয়েকে নিজের মেয়ে ভাবতে শিখুন। পরের বাড়ির মেয়েটাকে আপনি যদি নিজের মেয়ে না ভাবতে শিখুন, পরের বাড়ির মেয়েটা আপনাকে কিভাবে মা ভাবতে শিখবে বলুন তো? পরের বাড়ির মেয়ের সঙ্গে তো আপনার মার মতো ব্যবহার করেন না। পরের বাড়ির মেয়েটা যখন আসে তখন আপনারা যদি নিজের মেয়ে ভাবতেন, তাহলে সংসারে এত অশান্তি হতো না। আর আপনি ঠিকই বলেছেন মা, সত্যি আমি আপনাকে আমার মা ভাবি না, আর আপনিও আমাকে আপনার মেয়ে ভাবেন না। যদি আপনি আমাকে মেয়ে ভাবতেন, তাহলে আমার ছোটোখাটো ভুলগুলো আপনার ছেলের সামনে আপনি কখনো প্রেজেন্ট করতেন না। আর আমি আপনাকে মা ভাবি না বলেই আপনাকে আমি সবসময় দূরে রাখি, কারণ আমি আপনাকে ভয় পাই মা। আপনাকে আমি এজন্য দূরে রাখি। আর তুমি আমাকে মা ভাবতে পারো? আমি কিভাবে মা ভাববো মা? আমার মা হলে তো আর এই কথা বলতে পারতো না যে যেটা তোমাকে দিচ্ছি সেটা তুমি সোনামুখ করে নাও, এটা কখনোই বলতে পারতো না। তাহলে আমি আপনাকে কিভাবে মা ভাববো? আগে অন্যের মেয়েকে মেয়ে ভাবতে শিখুন, তারপর পরের বাড়ির মেয়েটা আপনাকে মা ভাবতে শিখবে। এই পৃথিবীতে কিছু একতরফা পাওয়া যায় না মা, আপনি দিলে আরেকজন দিবে।